ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে হলো গণ অভ্যুত্থান। বিদায় নিল শেখ হাসিনা সরকার, সেই সাথে পতন হলো আওয়ামী লীগ দলেরও। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। এমন অবস্থার পর ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যাও তলানিতে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২ সপ্তাহ আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এর ফলে বাংলাদেশ থেকে ভারত অভিমুখী অস্থায়ী অনেক ফ্লাইট ব্যাহত হয় এবং চিকিৎসাজনিত কারণ ছাড়া সব ধরনের ভিসা স্থগিত করা হয়। যদিও ফ্লাইটগুলো এখন আবার চলতে শুরু করেছে। ঢাকায় এয়ারলাইন্সের এক কর্মকর্তার তথ্য মতে ফ্লাইটগুলোর যাত্রী সংখ্যা ৫০%-এরও বেশি কমে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেশি বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যায়, যার শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৮। কলকাতা ভিত্তিক এক মেডিকেল ট্যুরিজম কোম্পানিতে প্রতি মাসে প্রায় ১৫০ জন বাংলাদেশি রোগীকে ভারতে চিকিৎসার ব্যবস্থা করে দিত। বর্তমানে এ ধরনের রোগীর সংখ্যা ৫-৬ জনে নেমে এসেছে বলে জানিয়েছে কোম্পানিটির প্রধান নির্বাহী। গত বছরও ভারতে যে পরিমাণ বিদেশি পর্যটক গিয়েছেন তার মধ্যে ৫০% যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও যুক্তরাজ্যের। ২০২২ সালে ভারতের সফরকারী পর্যটকদের ২০% ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ভারতে ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যা ৪৩.৫% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে মহামারীর আগের বছরগুলোর তুলনায় এই পরিসংখ্যানটি ১৫.৫% কম ছিল। গত বছর দেশটিতে ৯২,৩০,০০০ পর্যটক সমাগম হয়েছে। এতে আয় হয়েছে ২৪,৭০৭ কোটি রুপি। এছাড়া প্রতি বছরই বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এবারই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তার প্রধান কারণ শেখ হাসিনার পতন। ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমসকে বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক বলেন, দেশের বাইরে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার। তিনি বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারত একটি প্রধান গন্তব্য। যারা বিদেশে ঘুরতে যায় তাদের ৪০-৪৫ ভাগই ভারতে যায়। তিনি আরও বলেন, ভারতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ১৫% যান কেনাকাটা করতে, ৫% যান অবকাশ যাপনের জন্য, আর ৮০ ভাগই যান চিকিৎসার উদ্দেশ্যে। বর্তমানে ভারতে বাংলাদেশি পর্যটকের অবস্থা যেভাবে তলানিতে নেমেছে, এর ফলে আশঙ্কা করা হচ্ছে বড় ক্ষতির শিকার হতে পারে দেশটির অর্থনীতি। সাম্প্রতিক সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে বলে উল্লেখ করেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্স পশ্চিমবঙ্গ অফিসের চেয়ারম্যান দেবজিৎ দত্ত। তিনি বলেন, শুধুমাত্র প্রকৃত চিকিৎসার কারণ ছাড়া সরকার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের হাসপাতালের কাছাকাছি ট্রাভেল অপারেটর, হোটেল এবং গেস্ট হাউসগুলোর ব্যবসা প্রায় ৯০% হ্রাস পেয়েছে।